হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর আমিও উঠে গেছি, সেই উঠতে উঠতে আমার সকাল 10টা বেজে গেছে। যাই হোক, তো আজকের আবার দ্বিতীয় দিনের ব্লগটা স্টার্ট করা যায়। এখন ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে, তো এখন যাব আমি খাওয়া দাওয়া করতে। সকালবেলাতে আমি ভাতই খাই, 3টে বেলায় আমি ভাত খাই, কোনো দিন আমি রুটি ফুটি খাই। যাই হোক, তো এখন সকাল সকাল আগে ভাত খেয়ে নেবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। কি রান্না করছো তুমি? এটা কি মাছ? এটা ভোলা মাছ হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, মানে ভাজছে মাছগুলো, ঠিক আছে? এখনো পুরোপুরি হয়নি। তো এখন আমি খেয়ে নেবো, মানে মাছ ভাজা দিয়ে অল্প কটা খাবো। মাছ খুব একটা ভালো হয় না, কিন্তু মাঝে সাঝে একটুখানি খাই, নালে কি দিয়ে খাবো? মা বকাবকি করে যে একটু মাছ খেতে শেখ, নালে হবে না। তো মাছ ভাজা ভাজা হলে একটু গরম গরম থাকলে আমি খাই। আর কালকে দুপুরে দেখেছিল, ওটা খেয়েছিলাম। যাই হোক, তখন খেতে বসি আগে, তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। সকাল সকাল এই যে মা দিয়ে দিচ্ছে একটু ফ্যান ভাত, একটা লঙ্কা, আর কড়া করে একটা মাছ ভাজা। তো এটা খেয়ে নিয়ে আগে চলো। খাওয়া হয়ে গেছে, তো এখন একটু আমি রেডি হয়ে নেবো। এখন যাবো একটু স্টেশনের দিকে, একটু কাজ আছে। তো চলো আগে রেডি হয়ে নিই। এখন আমি ড্রেসটা পরে নিয়েছি, যেহেতু বাইরে যাব, সেই কারণে আবারও রোজকারের মতন একটু স্কিনে একটুখানি মেখে নেবো ক্রিমটা। তো এরপরে একবার রেডি হয়ে বাইরে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন যাব একটু স্টেশনের দিকে। আমার একটু কাজ আছে স্টেশনের দিকে, কারণ প্রোডাক্টের কিছু জিনিস নিয়ে আসতে হবে, তাই জন্য যাচ্ছি। তো আগে স্টেশনে যাওয়া যাক। তোমাদের দোকানটা কিন্তু আমি ব্লগে তুলে নিলাম। কোথায় নোংরা অবস্থা, মোবাইল চলে গেছিলাম একটু কাকুর দোকানে দরকারের জন্য, একটা জিনিস একটু ঝালাই খুলে গেছিলো, সেটা করার জন্য। আর এরপর দেখো, সাথে সাথে কিন্তু তোমাদেরও কিছু গোল্ড জুয়েলারি কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কালেকশনগুলো কত সুন্দর রয়েছে। এখানে কিন্তু 20 থেকে স্টার্টিং করে সব ধরনের কানের বা গলার নেকলেস তোমরা পাবে। আর এই যে পলাটা দেখছো, এই পলাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, হ্যাঁ, মানে ভবিষ্যতের জন্য। কিন্তু রেটটা দেখো, আর ওই দেখো সেজো কাকু হাই করছে। হ্যাঁ, ওই যে দেখো রেটটা 94,000 কত যেন ছিল, মানে রেট দেখেই ভয় চলে গেছে। আর এখানে দেখো এই যে পলাগুলো নিউ ইউনিক একদম ট্রেন্ডিংয়ে বেরিয়েছে, এই পলাগুলো কত সুন্দর। আর এখানে দেখো এই শঙ্খগুলোও বের করেছিল, এগুলো কিসের জন্য লাগে আমি জানি না। আর এই যে তোমাদের পেন্ডেন্ট দিয়ে হারগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু একদম নতুন বেরিয়েছে, একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। 7,000 থেকে স্টার্টিং আছে ওরা যেটা বলছিল। তো তোমরা চাইলে যদি নেক্সট দিন কোনো কালেকশান দেখতে চাও বা তার দাম জানতে চাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমরা যদি এই দোকানে যেতে চাও, সেটারও ফুল অ্যাড্রেস আমি দিয়ে দেবো। তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে কালেকশানগুলো ঠিক কীরকম। আর এরপরে দেখো এইখানে কিন্তু কাকুরা কিন্তু এই কটার মানে চিক না, এগুলোকে নেকলেস বলে আমি জানি না, এগুলোও বের করেছিল। এগুলোও দেখো একদম সুন্দর, মানে হালকা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর। তো তোমরা চাইলে আমি নেক্সট দিন তোমাদের দাম বা আরও কিছু কালেকশান দেখাবো। আমার তো এগুলো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু কি করব গাইজ, টাকা পয়সা নেই, যে করে কিনবো। বললাম কাকুর একটা গিফট করতে, বললো আয় পরের দিন গিফট করব। আরে না না, এইসব ইয়ার্কি মারছি। যাই হোক, এইসব কালেকশান দেখলাম। আর দেখার পরে এই যে বেরিয়ে আসার সময় তোমাদের একটু দোকানের নামটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই যে নামটা দেখিয়ে দিলাম, দীপক জুয়েলার্সেই এই তোমাদের কালেকশানগুলো দেখালাম। আর এরপর কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের মসলন্দপুর লেন্স কার্টে, কারণ চোখের দশা খুবই খারাপ, দেখতে পাই না। হ্যাঁ, সেই কারণে লেন্স কার্টে চলে আসলাম। জানি না আজকে চোখের কি হবে। যাই হোক, এরপর ঢুকতে গিয়েই দেখলাম যে সবাই কীরকম একটা তাকিয়ে রয়েছে, তাই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এসে কিছু চশমার কালেকশান দেখে নিচ্ছিলাম আমি আরও, কারণ ওর চোখটাও গেছে প্লাস আমার চোখটাও গেছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা আমার চোখের সাথে এখন কী সব যেন করা হচ্ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম। এরপর আমাকে ভেতরে নিয়ে গেছিলো চোখ চেক করার জন্য, যেগুলো তো আমি ক্লিপ নিতে পারবো না, যেখানে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, মানে কিছুই বলতে একটা লাইনের লেখা, যেটা আমি ঠিকঠাক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। তো সেই হিসেবে ওরা গ্লাস দুটো ঠিক করলো। আর দেন এই দুটো চশমা নিয়ে নিয়েছিলাম, এই চশমাটা নিয়ে নিয়েছিলাম আমার জন্য, আর ওই চশমাটা ওর জন্য নিয়ে নিয়েছিল। এখন আর পার্সেল বয়রা আমার বাড়িতে যায় না, রাস্তায় দাঁড়িয়ে থাকে সব। এইমাত্র আসছি, কি বলো মিহিরদা, ও দাঁড়িয়ে রয়েছে, ও দেখে রকম। আবার ওই যে ফ্লিপকার্টের আর একটা দাদা দেয় না, ও সে দাঁড়িয়ে রয়েছে ওইখানে।
এরপর পার্সেলটা নিয়ে নিচ্ছিলাম, এখানে পেমেন্ট করে দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে ফাইনালি পেমেন্ট করে দিলাম, আর এরপর কিন্তু বাড়িতেও চলে এসেছিলাম আমি। এখন আমি ওখান থেকে এসে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তো এখন রোজকারের মতন পুজোটা দিয়ে নেব। দেখতেই তোমরা পেলে যে বাড়িতে আসলাম, চোখটা দেখিয়ে চোখের অবস্থা খুবই খারাপ আমার, সত্যি চোখ দুটো গেছে পুজো। দেখ এখন পুজো দিয়ে নিই, দেন তোমাদের সামনে আসছি। দুপুরে খাওয়া হয়ে গেছে, তো মা একটা আইসক্রিম তুলে রেখেছিল, তো এখন আইসক্রিম খাবো একটা। আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বেশি খেতে পারি না, ঠান্ডা লেগে যায়। আর তারপর আজকে আমার চোখ নিয়ে যা শুনে আসলাম, আরও টেনশন হচ্ছে, কষ্ট লাগছে, কারণ আমি চশমা পরতে একদম পছন্দ করি না। এখন এই চশমাই হয়ে গেল আমার সারা জীবনের সাথী। আশা করি দেখতে পাচ্ছ, তনুশ্রী দাস বলে একজন দিদি কলকাতা কাশীপুর থেকে আমার প্রোডাক্টটা নিয়েছিল। একটা আপডেট দেয়, আমি রিভিউ বলবো না এটাকে, কারণ রিভিউ বলাটা আমার উচিত হবে না, কারণ দিদি নিজেই বলেছে এটা রিভিউ হিসেবে না নিতে। তো এই ভিডিওগুলো পরে আমি তোমাদের শেয়ার করব। তো এটা ছাড়ো, এখান থেকে তোমরা একটু ভালো করে পড়বে লেখাগুলো। তো প্রথমেই আমি বলি, দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তার থেকেও বড়ো কথা যে তুমি এত বড়োভাবে লিখে তাও যে এইভাবে মনের ভাবটা প্রকাশ করেছো, এটাই আমার কাছে অনেক, কারণ সবাই এরমভাবে রিভিউ দিতে পারে না। কিন্তু তুমি এতটা স্যাটিসফাই হয়েছো বলেই কিন্তু আজকে এতটা বড় রিভিউ, তাও আমাকে টাইপিং করে পাঠিয়েছো। যাই হোক, রিভিউটা দেখে আমারও ভীষণ ভালো লাগলো। আর যারা আমার নিউ কাস্টমার রয়েছে তাদের বলবো, এই রিভিউটা তোমাদের একটু পড়ার জন্য একান্তই আমার অনুরোধ রইল, কারণ দিদি দেখো লাস্টে বলেছে এটাকে রিভিউ হিসেবে নিও না, কারণ আমি আমার মনের কিছু কথা বললাম, সত্যি কথা বলছি। মনটা খুবই খুশি হয় যখন দেখছি মানে চিরুনিতে একটাও চুল নেই, লাভ ইউ ছোটো বোন। তো এটাকে আমি রিভিউ হিসেবে এই কারণেই নিচ্ছি না। তো এখানে দেখো সবার অনেক উপকার করেছে, এটা মানে সত্যি এখনকার দিনে চুলের সমস্যাটা প্রত্যেকটা মেয়ে, ঠিক আছে, তুমি যে কাজটা করছো বড় কথা, তোমার মনের দাম অনেক, 3000 টাকার প্রোডাক্টও ইউজ করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি, ঠিক আছে। তো আমি যখন তোমার থেকে নিচ্ছিলাম, তোমার দাদা আমাকে বললো তুমি অনেক দামি প্রোডাক্ট ইউজ করেছো, ঠিক আছে। যাই হোক, এখানে রিভিউগুলো তোমরা পুরোটাই পড়ে নিয়ে একটু পারলে, কারণ এই রিভিউগুলো পড়তে আশা করি তোমরা অনেকটা বুঝতে পারবে। তো এখানে কত প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্ট কতটা তুমি কত টাকা দিয়ে কিন্তু সেটা কিন্তু একদমই ম্যাটার করে না, প্রোডাক্টটা কতটা তোমার হেল্পফুল হবে সেটা কাজ করে। তো আমি আমার নিউ কাস্টমারদের বলবো, যারা এখন আমার প্রোডাক্টটা ইউজ করনি, তোমরা একটা বারের জন্য ইউজ করো, আর দেখো আশা করি তোমাদের প্রত্যেকের পছন্দ হবে আমার এই প্রোডাক্ট। এছাড়া আর তো কিছু বলার থাকলো না, কিন্তু তোমরা প্রোডাক্টটা ইউজ করো, আমি এটাই তোমাদের বারবার করে বলবো। দুপুরে আমার আরও একটা পার্সেল চলে এসেছিলো, যেটা নিয়ে আমি পেমেন্ট করে নিচ্ছিলাম। এই পার্সেলটার মধ্যে একটা জুতো আর কি যেন অর্ডার করেছিলাম, অতটা খেয়াল নেই। করেছিলাম এই জুতোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো জুতোটা ভীষণ পছন্দ হয়েছে, মিশোর থেকে এসছে, আর জুতোটা আমার নিজের খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জুতোটা অবশ্যই জানিও কমেন্ট করে। সোমারানি ফরফরানি চলে এসছে, এই যে তোমাদের ভালোবাসার কুচু দিদিকে, এই যে দেখো না এত সুন্দর সুন্দর নাইটি পরতে, আবার আমি এত সুন্দর সুন্দর নাইটি পরি। এই যে সোমারানি ফরফরানির নাইটি। হ্যাঁ, এবার ও হচ্ছে গিয়ে তুই মিশোতে খুলবি না, খুলেছিস? কি করে পাবে সবাই মিশোতে, মানে তোর জিনিসগুলো কিনতে পারবে কি করে মিশোর থেকে? ধরো তুই কোনো নাইট, আচ্ছা, তো আমি এই যে নাইটি পরি, তারপর তোমরা দিদির ভিডিওতেও দেখেছো আশা করি যে দিদিও অনেক নাইটি পরে, আমি নাইটি কিনে কিনে দিয়েছি। তো সব সোমার কাছ থেকে নেওয়া, মানে এই আমার এই বান্ধবীটার কাছ থেকেই নেওয়া। ও নতুন নতুন মিশোতে কি খুলেছিস ওটা? আচ্ছা, মিশোতে কি একটা খুলেছে আমি জানি না। যাই হোক, তোমাদের যদি ওর কালেকশন আমি একদিন তোমাদের সবাইকে দেখাবো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে সব ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদের সবাইকে। এখন আমাদের বাড়ি এসছে, কি করতে এসছিস রূপসা? তুই কি করবো, আমি কি করে দেবো রূপসা? তো এটা সবাই দেখুক, ইউটিউবে দেখুক সবাই। তুই তোরে কি করে দিতে হবে বল মুখে? কিছু করে দিতে হবে না? এ কি তুমি বলো চুল বেঁধে দিতে হবে, ও আবার বলে আমার কিছু করে দিতে হবে না। কি করে দেবো রূপসা? দেখ, এই যে ইউটিউবে দেবো ভিডিওটা, সবাই দেখে কি ভাববে? কি করে দিতে হবে তোকে বল? আইলাইনার পরাই দেবো শুধু, চুল বেঁধে দেবো না? চুল বাঁধবে না, শুধু আইলাইনার পরবি?
বস তাহলে এটা আইলানা পরিয়ে দিত রে। একটুখানি বাচ্চার কি ঢং, এই ব্যাগের মধ্যে আবার পাখা নিয়ে বেরোচ্ছে, এটা কিসের জন্য নিয়ে এসছিস? ওনাকে আবার হাওয়া খায়, হাওয়া লাগে এটা দিয়ে, হাওয়া খায় একটুখানি ভালো করে। ভাবো আমাদের দেখে সবাই বলে যে আমাদের নাকি কি ঢং, এইটুকু একটু বাচ্চা মেয়েদের এত ঢং, তা আমাদের কেন থাকবে না বল, তাই না? তোমাদের একটা জিনিস শেয়ার করে নিই আর এই পরিচয়টা দিয়ে নিই। আমার যে এই বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িতে কিন্তু আমার বড় হয়ে ওঠা নয়, ছোটোবেলা থেকে আমার পুরনো বাড়ি রয়েছে, দাদু ঠাম্মা বাড়ি, যেখানে আমরা থাকি না আজকে 9-10 বছর হয়েছে আমরা এখানে বাড়ি করে এসেছি। আমার আরও 4টে কাকা রয়েছে। একদিনকার আমি তোমাদের আমার পুরনো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো ওই পুরনো বাড়ির পাশেই আমার এই কাকিমা। তো এই কাকিমা ছোটোবেলা বলতে কি, আমি তখন ক্লাস 7-8-এ পড়ি, তখন থেকে আমাকে দেখে, তার থেকেও আরেকটু ছোটো ছিলাম। তো এই কাকিমারই মেয়ের একটা প্রোগ্রাম ছিল, তো সেই কারণে পুরনো বাড়ি থেকে আমার বাড়িতে এসছে, বেশি দূর না আমার বাড়িটা, যে চুল বেঁধে দেওয়ার জন্য। তো সেই কারণে একটু চুল বেঁধে দিচ্ছিলাম আমার কাকিমাকে। আর দেখো সেরকমভাবে আমি হাইফাইভাবে কিছু বাঁধিনি, কারণ একটা প্রোগ্রাম ছিল। তো হালকাভাবে আমি চুলটা সামনে থেকে সিতে করে নিয়ে একটু চুলের মধ্যে খোপা করে এই ফুলটা দিয়ে দিয়েছিলাম আর একটু স্প্রে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, চুলে কোনো ক্রিম্পিং আমি কিছুই করিনি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই নর্মালের মধ্যে চুল বাঁধাটা ঠিক কীরকম লাগছে। আর এরপরে কিন্তু হালকা পাতলা একটু মেকআপও করিয়ে দিচ্ছিলাম, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই স্প্রেটা দিয়ে নিচ্ছিলাম কারণ ওই দিনটা না গরম ছিল অনেকটাই, চুলগুলো বারবার মুখের সামনে চলে আসছিল আর এদিকে ঘেমেও যাচ্ছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চুলটাও পুরোপুরি বেঁধে দিয়েছিলাম। আর সত্যি বলতে আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, এটা তার জন্যও নয়, আমি ছোটোবেলা থেকে নিজেও সাজতে পছন্দ করি আর কাউকে সাজাতেও আমি ভীষণ পছন্দ করি। সে যে কেউই হোক না কেন, কেউ যদি আমাকে বলে চুল বেঁধে দিতে, তার মুখ দেখে আমার একটু মনে হবে একটুখানি হালকা মেকআপ হলে ভালো। তো মেকআপ কিন্তু আমি সেরকম কিছুই করিনি, জাস্ট একটু ফেস পাউডার দিয়ে একটু ব্লাশ দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার ব্লাশ নিজেরও ভালো লাগে। ব্লাশ দিলে যেন একটা মুখে ন্যাচারাল একটা ফিনিশ আসে, মানে ন্যাচারাল মনে হয়। তো সেই কারণে একটু ভালো করে ব্লাশ দিয়ে দিচ্ছিলাম আর ফেস পাউডার দিয়ে দিচ্ছিলাম, আর সাথে কাজল টাজল এগুলো একটু পরিয়ে দিচ্ছিলাম। তো দেখো ব্লাশটা দিয়ে নেওয়ার পর মুখটা কিন্তু আলাদাই একটা চেঞ্জ লাগছে, যখন আমার বাড়িতে ঢুকছিল তখন একরকম লাগছে। আর এরপরে এই যে খুদে ইনি কিন্তু সাজতে বসে গেছে, আর ওর মাকে দেখো রেডি করে দিয়েছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। চুল বাদ দেয়াইছিল, এখন কিরম লাগছে মুখটা? দেখো আজকেও প্যাকিং চলছে, বেশিক্ষণ হয়নি, স্টার্টিং হয়েছে। তো সন্ধ্যাবেলা থেকে একটুকুই মানে করছি, এর আগে কাজ করছিলাম, অর্ডার নিচ্ছিলাম, এখন এগুলো প্যাকিং চলছে। প্যাকিংটা হয়ে যাক, দেন তোমার সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি তোমাদের সাথে কালকের একটা রিভিউ শেয়ার করছি, যেটা দেখো ইয়েস্টারডে রয়েছে। তো এই দিদি তেল নিয়েছিল আমার কাছ থেকে বসিরহাট থেকে, তো রিভিউটা তোমরা একটু শুনে নাও। আমি তোমার হেয়ার অয়েলের পার্মানেন্ট কাস্টমার হয়ে গেলাম, মানে অবাক হয়ে যাচ্ছি। শ্যাম্পু করার সময় মানুষের তো একটাও অন্তত চুল উঠবে, আমার আজকে একটা চুল ওঠেনি। মানে সকাল 8টার সময় তোমার তেলটা মেখেছি, মেখে আমি 12টায় চান করেছি, আর 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা চুলের মধ্যে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে রেখে দিয়েছি, তারপরে শ্যাম্পু করেছি, একটা চুল ওঠেনি আমার শ্যাম্পু করার সময়। আমি ভীষণ খুশি। এবার তোমাদের সাথে একটা জিনিস ক্লিয়ার করি। তো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এই রিভিউটা শুনে যে ও বললো যে সকালবেলা 8টার সময় মেখেছে, 12টার সময় স্নান করেছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে আমি এটা বলি যে সপ্তাহে 2 দিন তেলটা দেওয়ার জন্য। এবার অনেকে আছে কি তাড়াহুড়োর বসে দিতে পারে না রাতে, সেক্ষেত্রে আমি বলি যে 2 দিন যদি রাতে না দিতে পারো, এটা সব সময়ের জন্য না, মাঝে মাঝে তোমরা করতে পারো। সকালবেলা তেলটা মেখে মানে 2-3 ঘন্টা মতন রেখে শ্যাম্পু করে নিতে পারো। তো এটাই কিন্তু হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কিন্তু এটা রাতেই ইউজ করতে হয়, ওভারনাইট রেখে পরের দিন শ্যাম্পু করে নিতে হয়। তো সবাই এটা মাথায় রাখবে আর এভাবে ইউজ করবে। আর যদি কারোর কোনো সমস্যা হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার আমার প্রোফাইলেই দেওয়া থাকে, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। বাজে 10টা 41, এখন গিয়ে প্রোডাক্ট রেডি হলো কিছুটা। তো এরকমভাবেই দিনটা কাটে। এখন ওকে পেমেন্ট করে নিই, দেন ব্লগটা স্টার্ট করি। চলে গেল। আর এদিকে দেখো আমার বাপির হাতের উপরে একটা প্রজাপতি বসেছে, কি সুন্দর লাগছে দেখো প্রজাপতিটা। এটা প্রজাপতি না মত বুঝতে পারছি না, কারা কারা বুঝতে পারছে দেখে কমেন্ট করে জানো। কি সুন্দর দেখো হাতের উপর বসে রয়েছে। আর এসব করতে করতে কিন্তু রাতে দিদির সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছিলাম, এটা না করলে আমাদের ঘুম আসে না। আর তারপরে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমার এখন মনে হচ্ছে রাতের বেলা আমি চকলেট খাবো, সেটাই ছিঁড়ে খাচ্ছিলাম। তাও ভাইয়ের চকলেট ছিল, ওটা চুরি করে খেয়েছি, জানতে পারলে ভাই যদি এখন ব্লগটা দেখে
আমি যেই মুখ দিয়ে খেয়েছি আর যেখানে আমার খাবারটা গেছে সেখান থেকে আমার ভাই আমার এই চকলেটটা টেনে বের করে দেবে। যাই হোক, সেটা বড় কথা না, আমি খেয়ে নিয়েছিলাম ফাইনালি চকলেটটা। এরপরে কিন্তু শুতে যাওয়ার আগে আমি দেখো আমার নিজের তেলটা চকলেট খেতে খেতে নিয়ে নিয়েছিলাম। আর আমি তেলটাকে কিন্তু ভালো করে মাথায় দিয়ে মাসাজ করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ তেলটাকে প্রথমে আমি এভাবে দিয়ে নিই। তোমাদের বাড়িতে যদি এরকম ক্যাপ থাকে তো তোমরাও কিন্তু এরকম করে তেলটা অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমি সব সময় তো পার্লারে গিয়ে দিই না, মাঝে সাঝে যাই, আবার কিছু কিছু সময় নিজেই দিয়ে নিই। তো এই দেখো এখানে তেলগুলো ভালো করে দিয়ে আমি মাসাজ করে নিচ্ছিলাম। তোমরাও কিন্তু অবশ্যই সপ্তাহে 2 দিন এভাবে তেলটা মাসাজ করবে, তোমাদের হেয়ার কিন্তু অনেকটা ভালো হবে। আমার হেয়ার যে দেখতে পাচ্ছ, আগে কিন্তু আমার হেয়ার কন্ডিশন অনেকটা খারাপ ছিল, সেখানে দাঁড়িয়ে আমার এখন হেয়ার অনেক ভালো আছে। তোমরা সেটা আশা করি দেখে বুঝতে পারো। তো যাই হোক, এরপর কিন্তু হেয়ার অয়েলটা মাসাজ করে নিলাম। তোমাদের তো দেখালাম, এই যে এখন মাথায় ভালো করে তেল দিয়ে নিয়েছি। আর তেল দিয়ে নিয়ে কিন্তু আমি চুল আঁচড়াই না, আমি চুলটাকে আঁচড়াই না, আমি তেলটা দিয়ে চুলটাকে জাস্ট এভাবে আটকে নিই। কালকে সকাল হবে, আমি যেটা করি সেটা আমি বললাম, কালকে সকালবেলা হবে, তারপরে আমি হালকা একটু আঁচড়াই, আঁচড়ে শ্যাম্পু করে চুল শুকিয়ে তারপরে আমি একবারে কিন্তু চুল আঁচড়াই। তো তোমরাও এটা করারই চেষ্টা করবে, তাহলে ভালো হয়। তো নিজের তেলটা নিজেই মেখে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।